গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি আজ সন্ধ্যায় একটা স্ন্যাক্স আইটেম বানিয়ে ফেলেছি, যেটা নাকি শেয়ার করার জন্য তোমাদের কাছে চলে এলাম। আশা করি তোমরা গরমে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, এই কামনাই করি। আমি যে স্ন্যাক্স আইটেমটা বানিয়েছি তার জন্য আমার লেগেছে হাফ কাপ দই আর হাফ কাপ সুজি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, কিছু সবজি অ্যাড করেছি, গাজর, বিন, বাঁধাকপি ও ক্যাপসিকাম। সেগুলো আমি একটা হ্যান্ড চপারের মাধ্যমে একদম সুন্দর করে ম্যাশড করে নিয়েছি, মানে হ্যান্ড মিক্সি যেগুলোকে আমরা বলি। ওই মিক্সচারটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে কিন্তু প্লিজ ভুলো না। আর যদি ফেসবুক থেকে দেখো, আমার পেজটাকে কিন্তু ফলো করো। এইটুকুই তোমাদের কাছে আমি আশা করি। আমি কিন্তু এক এক করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দিলাম। আমি ওই সবজিগুলো প্রথমে কিছুটা হাফ পরিমাণ দিলাম, দেখে নিই যে আরও লাগবে কিনা, যদি লাগে তারপর বাকিটাও অ্যাড করব। আমি চিলি ফ্লেক্স দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, যে যার টেস্ট অনুযায়ী কিন্তু ঝালটাকেও চিলি ফ্লেক্স দিতে হবে এমন কোনো কথা নেই, কাঁচা লঙ্কা কুচিও খেতে পারো। আমি কিন্তু স্বাদ অনুসারে নুন দিলাম, চাট মশলা অ্যাড করলাম, এবং আরও একটু স্বাদটাকে বাড়ানোর জন্য, যাতে টেস্টটা ভালো লাগে, তার জন্য কিন্তু আমি এতে অরিগ্যানোও অ্যাড করেছি। আমি এবার সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, আর অল্প একটু জল দিয়েছি, কারণ তোমরা জানো সুজিটা কিন্তু খুব টাইট হয়ে যায় দইয়ের মধ্যে পড়ে, তাই জন্য আমি একটু কিন্তু জল অ্যাড করেছি। এবার আমি একটু অরিগ্যানো, এই দেখো অরিগ্যানো অ্যাড করলাম। অরিগ্যানোর একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়, তার জন্য আমি অরিগ্যানো অ্যাড করলাম। তোমরা ইচ্ছে করলে স্কিপ করেও যেতে পারো, কিন্তু অ্যাড করো, তাতে কিন্তু খাবারটা সত্যি খুব টেস্টি এবং হেলদিও হয়, আর এতটাই কম তেলে হয়। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই খাবারটা কিন্তু সম্পূর্ণ, এই স্ন্যাক্স আইটেমটা হচ্ছে ভেজ আইটেম, তাই তোমরা এটা ইচ্ছে মতন যে কোনো দিন যদি কেউ ভেজ খাও তাহলে কিন্তু করে খেতে পারো। আমি বাকি সবজিগুলো অ্যাড করে দিলাম, সুন্দর করে মাখিয়ে নিলাম, এবং যেহেতু দই আর সুজি রয়েছে এর মেইন ইনগ্রেডিয়েন্টস, তার জন্য আমি কিছুক্ষণ ব্যাটারটাকে রেস্টে দিয়ে দিলাম, কারণ সুজিটা যদি ফুলে একটুখানি টাইট হয়ে যায়, তাই জন্য আমি এইভাবে ঢেকে রেখেছি। একটা ফোড়ন অ্যাড করলাম, ফোড়নের মধ্যে আছে কারি পাতা আর সর্ষে। তোমরা ভাবতেই পারো কারি পাতাগুলো কালো কালো লাগছে কেন, আমার কিন্তু কারি পাতাগুলো প্রিজার্ভ করা, কারণ আমার পক্ষে রোজ রোজ কারি পাতা জোগাড় করাটা খুব চাপ, তাই জন্য আমি অনেক কারি পাতা জোগাড় করে সেগুলো কিন্তু শুকিয়ে রেখে দিই, তারপর সেইগুলোকেই কাজে লাগাই। এবার আমি ব্রাউন ব্রেড দুটোকে একটা ননস্টিকের প্যানে কিছুটা রিফাইন তেল দিয়ে, যত সামান্য রিফাইন তেল দিয়েছি, দিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম ব্যাটারটা। আর হ্যাঁ, তোমরা তবে ইচ্ছে করলে কিন্তু হোয়াইট ব্রেডও করতে পারো। আমার ঘরে ব্রাউন ব্রেড ছিল, তাই আমি ব্রাউন ব্রেড ইউজ করেছি। এই আইটেমটা বানানোর জন্য কোনো কিছুই কিন্তু বাইরে থেকে কিনে আনার প্রয়োজন নেই, ঘরে থাকা সমস্ত আইটেম দিয়েই তুমি এগুলো বানিয়ে করতে পারবে। আর এটা একবার বানিয়ে খেয়ে দেখো, এত সুন্দর টেস্ট এবং হেলদি, যার জন্য আমি কিন্তু এতটাই জোর দিয়ে তোমাদেরকে বলছি তোমরা বানাও। আমি 2 পিস দেখো রেডি করে ফেললাম, একটু চেপে চেপে, আর অবশ্যই একটু লো ফ্লেমে করো, কারণ একটা বয়েলড হওয়ার ব্যাপার থাকে। যদিও খুব সূক্ষ্ম করে ছোট ছোট করেই কাটা সবজিগুলো, কিন্তু তবুও একটু চেপে চেপে করো, তাহলে কাঁচা ভাবটা চলে যাবে। আর যে বাকি ব্যাটারটা ছিল, আমি কিন্তু সেগুলোকেও তেলের মধ্যে দিয়ে আমি একটু উত্তপমের মতন করে নিয়েছি। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি আর একটু দই আর সুজিও পরে অ্যাড করে নিয়েছিলাম এই উত্তপমগুলো বানানোর জন্য, তাই জন্য আমি তোমাদেরকে 3টে উত্তপমও বানিয়ে দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা ব্যাটারটা দিয়ে উত্তপম বানিয়ে খেতে পারো, সেটাও কিন্তু একদম হেলদি এবং টেস্টি। সবসময় যে খুব অয়েলি খাবার খেতে হবে এমন তো নয়, স্বাস্থ্য সচেতন হয়ে কিন্তু আমরা একটু কম তেলও খেতে পারি। তাহলে তোমাদের কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আর দেখো, সবশেষে আমি কিন্তু সুন্দর করে আইটেমগুলোকে পরিবেশন করেছি। ছেলেরও খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো, ও যখন ভালো বললো। তাহলে আজকে এই পর্যন্ত।